তো এখানে আছে আমাদের মেন সুইচটা এই জায়গাটায় আছে। তো এখান থেকে মেন সুইচটা প্রথমে ডাউন করে দেবো। তার আগে একটুখানি দেখাতে চাই আপনাদের যে এখানে ফ্যান চলছে, এখন এটা কারেন্টে চলছে, রেগুলেটরে ভোল্টেজ কমানো আছে, কারেন্টে চলছে। এবার মেন সুইচটা ডাউন করে নেব। মেন সুইচটা এখান থেকে ডাউন করে নিলাম, পুরো বাড়ি কারেন্ট বন্ধ হয়ে গেল। এই যে ফ্যান করা বন্ধ হয়ে গেল, মোবাইল চার্জ হচ্ছিল, চার্জ বন্ধ। ঠিক আছে, এবার এখানে এখন হজবড়লা সেট আপ নতুন তৈরি হবে। তো আপনাদের সেই ভিডিওগুলো আপনাদেরকে সবাইকে ভিডিওগুলো দেখতে পাবেন। এই যে এখানে আছে এক সাইডের 35 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই যে ব্যাটারিটা সম্পর্কে রিভিউটা আপনাদের দেবো। ব্যাটারিটার ওপেন বক্স কোনো কিছুই তো ভিডিও করা হয়নি, তো সেগুলো আবার নতুন করে তৈরি করে আপনাদেরকে জানাবো। এই যে এখানে আছে ইনভার্টার, এটা হচ্ছে অল যে এক্সট্রিম যে ইনভার্টারটা হয় 200 ওয়াটের, সেই 200 ওয়াটের ইনভার্টার মোটামুটি ভালো। তো এটার রিভিউটা এখন দেবো আপনাদেরকে। তো এটা রিভিউ দেবো। এবার ওদিকে শাটারটা ফেলে এসেছি, মেন সুইচ ফেলে দিয়েছি। এই বোর্ডের থেকে লাইন নিয়ে আপনাদেরকে দেখাবো। বোর্ডের থেকে লাইন নিয়ে এই যে ফ্যান চলছে, ফ্যান এটা চলছে না, এখন বন্ধ। আর এখানে টিভি আছে, টিভিটাকেও চালিয়ে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো টিভিটাকেও চালিয়ে দেখাবো। আর এখানে হচ্ছে এই যে এখন বর্তমানে সোলারে ব্যাটারিটা চার্জ হচ্ছে, ব্যাটারিটা এখন 12.97 ভোল্টেজ আছে, চার্জ হচ্ছে। এই যে কালো তারটা এটা হচ্ছে 110 ওয়াটের প্যানেল। আর এখানে এই যে লাল তারটা আছে এটা 50 ওয়াটের লুম সোলারের, এটা লিড ম্যাক্সের প্যানেল। এই লিড ম্যাক্সের সোলার প্যানেলটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এখানে একটা ছোটো বাক কনভার্টার লাগানো ছিল, সেটা কালকে একটু টেস্টিং করার সময় নষ্ট হয়ে গেছে। এই যেটা নষ্ট হয়ে গেছে। আর এখান থেকে এটা হচ্ছে ব্যাটারির পয়েন্ট, ব্যাটারিটা কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা করেছি। ব্যাটারির পয়েন্ট এখানে দেওয়া আছে। এই ব্যাটারির পয়েন্টটার জন্য এই টোটালটা হচ্ছে ডিসি সিস্টেমের বোর্ড। এগুলো আছে আউটপুট দেওয়া আছে, এগুলো সম্পর্কে পরে একটা আলাদা সেপারেট ভিডিও করবো, সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। এখান থেকে ডিসি ফ্যান চালাই, ডিসি ফ্যান এখানে একটা আছে, নিচে একটা আছে, দুটো ডিসি ফ্যান চালানো হয়। আর এখন আপনাদেরকে এই ইনভার্টারটা সম্পর্কে একটু জানাবো, আর ইনভার্টারটা ভালো কি খারাপ সেটাও আপনাদেরকে জানাবো। এই ইনভার্টার দিয়ে এখন একটু লোড চালিয়ে দেখাবো আপনাদেরকে। তো লোড চালানোর আগে ইনভার্টারটাকে অন করে নিচ্ছি। এটা হচ্ছে মাইনাসের লিড, এটা প্লাসের লিড। তো মাইনাসটাকে মাইনাস লাগিয়ে দেবো, প্লাসেরটাতে প্লাস লাগিয়ে দেবো। প্লাসের তারটা লাগিয়ে দেওয়ার সময় দেখবেন ইনভার্টারের মতনই এটা স্পার্ক করলো, দেখতে পেলেন। তো এবার এটাকে চালাচ্ছে, এটাকে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে চলছে। পিছনে ফ্যানটাও দেখুন খুবই দ্রুত ফ্যানটা ঘুরছে। হ্যাঁ, তো সিস্টেমটা এরকম হবে, তার তো খোলা সম্ভব হবে না, বন্ধ করে দিই। তার তো খোলা সম্ভব হবে না, সেজন্য কী করব, বোর্ডের ইনপুট থেকে বোর্ডের যে আউটপুট প্লাগ আছে, আউটপুট প্লাগের থেকে ইনপুট দেবো আউটপুটে। হ্যাঁ, তো প্রথমে আমার কাছে আমি যে ফ্যান রিপেয়ার করি, যে সিরিজ ল্যাম্পের সকেট, সেটা দিয়ে কাজ করব। এটা গুঁজে নেব। এটা গুঁজে নিলাম। এবার এই যে তারটা আছে, এই তারটা দিয়ে দেবো বোর্ডের হচ্ছে আউটপুট যেখানে দেয় সেখানে দিয়ে দিলাম, আউটপুট লাইনে দিয়ে দিলাম। এবার কী করব, এবার সুইচটা অন করলাম, এবার ইনভার্টার সুইচটা অন করলাম, দেখো ফ্যান চলছে, এটা চালু। এবার যখনই আমি এখান থেকে এটা দেবো, দেখুন ফ্যান চলছে, ফ্যান চালু। ফ্যান যেহেতু রেগুলেটারে কমানো হচ্ছে, রেগুলেটার একটু বাড়িয়ে দেবো। ফুল, এটা হচ্ছে রেগুলেটার ফুল চলছে, ফ্যান চলছে, দেখুন কেমন স্পিডে ফ্যানটা চলছে। ফ্যানটা কিন্তু খুবই স্পিডে চলছে, ফুল স্পিড। ঠিক আছে, ফুল স্পিডে চলছে, সম্পূর্ণটা এই ব্যাটারি থেকে চলছে। এবার আমরা কী করবো, ওই যে টিভিটা আছে, টিভিটা চালাবো। ঠিক আছে,
টিভিটা যখন চালাবো তো তার আগে ফ্যানটা একবার একটু বন্ধ করে দিই। ফ্যান চলুক, টিভিটাও চালাবো। টিভি সুইচ, এখানে বেড সুইচে টিভি সুইচ দেওয়া আছে, টিভিটা চালালাম। টিভিটা চালানোর সঙ্গে সঙ্গে ফ্যান বন্ধ হয়ে গেল। এখানে ফল্ট শো করছে, বন্ধ হচ্ছে। ওদিকে ফোন চার্জ হচ্ছে, বন্ধ হচ্ছে। হ্যাঁ, ওদিকে টিভি এবার চালু হয়ে গেল, কারণ টিভির মধ্যে একটা পিটিসি থাকে, সেই জন্য। তো মিউট করে দিচ্ছি যাতে কপিরাইট ক্লেম না আসে। এই যে টিভি চলছে, দেখতে পাচ্ছেন। বিভিন্ন চ্যানেলে দিচ্ছি, চ্যানেল চেঞ্জ করছি। টিভি কিন্তু চলছে, গানের চ্যানেল। দেখতে পাচ্ছেন তো আপনারা, চলছে টিভিটি চলছে, ফ্যানটাও কিন্তু ফুল স্পিডে ঘুরছে। ঠিক আছে, এবার এখান থেকে ফ্যানটা বন্ধ করে দেব। ফ্যানটা বন্ধ করে দিয়ে এবার বাকি জিনিসগুলো দেখাবো। এই যে লাইটটা, এটা এসি লাইট, এই সাইডে ডিসি লাইটের তার আছে আলাদা, কিন্তু ডিসি লাইট এখন চালাবো না। এটা এসি লাইট চলছে, এই এসি লাইটগুলো সব চালিয়ে দেবো। এখানে কিন্তু টিভিও চলছে আমাদের। হ্যাঁ, টিভিটিও চলছে, আর এ সাইডে এসি লাইট এখানে একটা চলছে। এবার বাইরে এই যে এখানে একটা আছে, এখানে একটা চালিয়ে দিলাম। ওদিকে রান্নাঘর আছে, সেখানে চালিয়ে দিলাম, দেখুন জ্বলছে। বাইরে একটা লাইট আছে, সেটা চালিয়ে দিলাম। এদিকে এই ঘরটাতে একটা ফ্যান আছে, এই ঘরে একটা ফ্যান চালিয়ে দিলাম, লাইট জ্বালিয়ে দিলাম এবং ফ্যান চালিয়ে দিলাম, দেখুন চলছে, লাইটগুলো সব চলছে। ঠিক আছে, আর এখানে কিন্তু মেন সুইচ ডাউন করা আছে। যেহেতু ডাউন করা আছে, এখানে যে ফ্যানটা দেবো, দেখবেন সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ, কাট আপ মেরে দেবে। এই ফ্যানটা কিন্তু বন্ধ আছে। হ্যাঁ, ফ্যান বন্ধ আছে, কিন্তু টিভিটা চলছে। ফ্যান বন্ধ। আর এখানে এইটা আমার হচ্ছে বেড সুইচ করা, তো যেই বেড সুইচ থেকে টিভিটা চালাবো, এই ফ্যানটা চালাবো, সঙ্গে সঙ্গে দেখুন লাইন মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধ হয়ে গেছে, ফল্ট দেখিয়ে বন্ধ করে দিল। বারবার ওপেন করবে আর বন্ধ করবে, চালাবে, বন্ধ করবে, কারণ ওভার ভোল্টেজ হয়ে গেছে, ওই জন্য ফ্যানটা দিয়ে বন্ধ করবো, তখন আবার সব চালু করে দেবে। ফল্ট দেখিয়ে ধরে রাখ, এবার হচ্ছে চলবে না। এবার তখনই চলবে যখন আমি এই সুইচটা একবার বন্ধ করে আবার চালাবো, তখনই আবার সব ইকুইপমেন্টগুলো চালিয়ে দেবে। দেখুন লাইট জ্বলছে, ফোনটা চার্জ নিয়ে নেব, চার্জ হচ্ছে, ঠিক আছে, ফোন চার্জ হচ্ছে, এখানে লাইট জ্বলছে, এখানে ফ্যান চলছে। হ্যাঁ, এবার এগুলো বন্ধ করে দিচ্ছি আপাতত এই পর্যন্ত। এঘরে গিয়ে লাইট জ্বলছে, টিভি চলছে, কপিরাইট ক্লেম আসবে গান চললে। টিভি চলছে, ছবিটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে গান চ্যানেল চলছে টিভিতে। ঠিক আছে, টিভি চলছে, সব দেখতে পাচ্ছেন। আর এখানে ইনভার্টারের সিস্টেম টোটালটা ব্যাটারির তারটা কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে। হ্যাঁ, ব্যাটারি আগামীকাল রাত্রে চালিয়েছিলাম বলে ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যাচ্ছে। ব্যাটারি দেখুন এখানে সাদা ইন্ডিকেটার সাদা শো করছে। তো ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে আলাদা একটা ভিডিও জানাবো, ভিডিও করে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন এই যে ফ্যানের কিন্তু প্রচণ্ড সাউন্ড। এই জিনিসটা একেবারে ছোটো, একটুখানি জিনিস, এইটুকু আমার হাতের মধ্যে কোনটুখানি এক আঙুলের, এই যে এই পর্যন্ত আসছে, এরম এতটুকু জিনিস এতটা লোড চালাচ্ছে। তো ওদিকে যদি সব বন্ধ করে দিয়েছি, ফ্যানটা চালালে ফ্যানটা চলবে। ওদিকে একটা ফ্যান, একটা লাইট বন্ধ করে দিয়েছি, এখনও কিন্তু এখানে চলবে। এখানে ফ্যান চলছে, এই ফ্যান চলছে, লাইট জ্বলছে, ওদিকে টিভি চলছে, সম্পূর্ণটা এই ব্যাটারির মাধ্যমে। তো আপাতত আজকে
এই এই ভিডিওটিতে এইটুখানি আপনাদেরকে জানাচ্ছি। পরবর্তীতে প্রচুর ভিডিও আসবে, তো আপনারা দেখতে থাকুন। যেহেতু চ্যানেলটা অনেক দিন আগে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, নতুন করে ভিডিও পোস্ট করছি। তো ভিডিওটিতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এই বোর্ড যেগুলো সব লাগিয়েছি, এখান থেকে কিন্তু ব্যাটারি এখন অটোমেটিক চার্জ হচ্ছে। ব্যাটারি ভোল্টেজটা দেখুন, এখন ব্যাটারি ভোল্টেজ আছে 12.39। যখনই আমি টোটাল লোড বন্ধ করে দেবো, 12.60 ভোল্টেজ কিন্তু বেড়ে গেল মাল্টিমিটারে। তো আপনাদেরকে সব কিছুই দেখাবো। এই যে লাল তারটা এইভাবে এসে এইটা উঠেছে, এইটা হচ্ছে সোলারের তার। সোলারের সেটা 500 ওয়াটের। আর এই তারটা দিয়ে, এটা নতুন প্যানেল, কালকে ডেলিভারি হয়েছে। তো এই প্যানেলটা সম্পর্কেও আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে লিভম্যাক্সের 110 ওয়াটের প্যানেল। তো ওটা সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেবো। এবার আনবক্সিংয়ের ভিডিওটা অতটা ভালো হয়নি, তো তবুও আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওটিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।